ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পটভূমিতে সমুদ্রপথে নিজেদের সামরিক সক্ষমতার শক্ত বার্তা দিল যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে দেশটি দূরপাল্লার একটি আধুনিক সামুদ্রিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। শনিবার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন নৌবাহিনী আকাশ থেকে নিক্ষেপযোগ্য একটি নতুন ধরনের অস্ত্র পরীক্ষা করেছে। এই অস্ত্র সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং প্রয়োজন হলে সমুদ্রে মাইন বসানোর কাজেও ব্যবহার করা যাবে। নেভাল এয়ার সিস্টেমস কমান্ডের তথ্য অনুযায়ী পরীক্ষায় ব্যবহৃত এই অস্ত্রটির নাম GBU-75। এটি আগের JDAM প্রযুক্তির উন্নত সংস্করণ। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। নতুন এই সংস্করণটি আরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং লক্ষ্যবস্তুতে বেশি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। পরীক্ষার সময় নৌবাহিনীর বিমান একাধিকবার উড্ডয়ন চালিয়ে অস্ত্রটির কার্যকারিতা যাচাই করে। এতে দেখা যায় এটি 200 নটিক্যাল মাইলের বেশি দূরত্ব অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে এর সর্বোচ্চ পাল্লা প্রায় 300 নটিক্যাল মাইল পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই নতুন অস্ত্রটি বিদ্যমান হারপুন ও HLAMER ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি দূর থেকে আঘাত হানতে সক্ষম। আগে যেখানে এসব অস্ত্রের পাল্লা ছিল প্রায় 140 থেকে 150 নটিক্যাল মাইল, সেখানে নতুন এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে সমুদ্রযুদ্ধে আরও এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।